সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে নির্বাচনী বন্ড, কিন্তু এখনো গোপনে চাঁদা পাওয়া বন্ধ হয়নি রাজনৈতিক দলগুলির। বন্ড বন্ধ হলেও অনুদান বাড়ল 200%। 2024 সালের সাধারণ নির্বাচনের আগে 2023-24 অর্থবর্ষের অধীনে বিজেপির তহবিলে জমা পড়া অনুদান চাঁদার পরিমাণ 87% বৃদ্ধি পেয়েছিল। এবার 2024-25 অর্থবর্ষে দেশের রাজনৈতিক দলগুলির ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে অনুদান পেয়েছে মোট 3,811 কোটি টাকা। মোট 9টি ইলেকট্রাল ট্রাস্টের মোট প্রাপ্ত অনুদানের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে বিজেপি। মোট অর্থের 82%ই গিয়েছে বিজেপির পকেটে। কংগ্রেস পেয়েছে 8%, বাকি দলগুলি মিলিতভাবে পেয়েছে 10% অনুদান। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 20 ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে 19টি নিবন্ধী ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে 13টি অনুদান সংক্রান্ত বিবরণ ছিল। এদের মধ্যে 9টি ট্রাস্টের অনুদান সংক্রান্ত রিপোর্ট বলছে তাদের প্রাপ্ত অনুদান 3,811 কোটি টাকা। 2023-24 সালে যেটা ছিল 1,218 কোটি টাকা, অর্থাৎ এই ট্রাস্টের মাধ্যমে অনুদান বেড়েছে প্রায় 200%। মোট 3,811 কোটি টাকা অনুদানের মধ্যে বিজেপি পেয়েছে 3,112 কোটি টাকা। অন্যদিকে কংগ্রেস পেয়েছে 200 কোটি এবং বাকি দলগুলি মিলিতভাবে পেয়েছে 400 কোটি। বিজেপিকে সবচেয়ে বেশি অনুদান আদায় করে দিয়েছে প্রুডেন্ট ইলেকট্রাল ট্রাস্ট। 2024-25 অর্থবর্ষে এই ট্রাস্ট পেয়েছে 2,668 কোটি টাকা, যার মধ্যে 2,180.07 কোটি টাকা দেওয়া হয়েছে বিজেপিকে। এই ট্রাস্টকে অনুদান দিয়েছে জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, মেঘা ইঞ্জিনিয়ারিং, ভারতীয় এয়ারটেল, অরবিন্দ ফার্মা, টরেন্ট ফার্মাসিউটিক্যালস এর মতো বড় সংস্থা। এই ট্রাস্ট থেকে বিজেপির পাশাপাশি অনুদান পেয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ, টিডিপি সহ অন্যান্য দল। যদিও সিংহভাগ অর্থই গিয়েছে বিজেপির পকেটে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রোগ্রেসিভ ইলেকট্রাল ট্রাস্ট। এদের প্রাপ্ত অনুদান 917 কোটি টাকা, যার মধ্যে 914.97 কোটি টাকা এরা রাজনৈতিক দলগুলিকে দিয়েছে। সেই অর্থের 80.82%ই গিয়েছে বিজেপির খাতায়। এই ট্রাস্টে অনুদান দিয়েছে টাটা গ্রুপ, যার মধ্যে রয়েছে টাটা সন্স, টিসিএস, টাটা স্টিল, টাটা মোটরস এবং টাটা পাওয়ার। 2023-24 সালে বিজেপির মোট 3,967.14 কোটি টাকা অনুদান বাবদ পেয়েছিল, যার মধ্যে 1,685.62 কোটি টাকা অর্থাৎ 43% এসেছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে। 2024 সালে এই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট। বন্ড বাতিল হওয়ার পর এখন বেসরকারি সংস্থা বা কোনো ব্যক্তি চেক, ডিমান্ড ড্রাফট, ইউপিআই এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে অনুদান দিতে পারে। সেই অনুদান বিষয়ে নির্বাচন কমিশনে রিপোর্ট করতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।